তো বন্ধুরা বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। তবে কিন্তু গরম গরম অবস্থায় এই বিস্কুটগুলো কিন্তু নরম থাকবে, আর একটু ঠান্ডা হলে তবেই কিন্তু বিস্কুটগুলো টাইট হবে। আর দেখুন বন্ধুরা, প্রথমে যে বিস্কুটগুলো ভেজেছিলাম সেই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো, একদম হয়েছে খাস্তা। তো দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। তবে এখনো কিন্তু এই বিস্কুটগুলো হালকা গরম আছে, যত ঠান্ডা হবে ততই কিন্তু বিস্কুটগুলো মুচমুচে আর খাস্তা হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতেই কিন্তু বিস্কুট বানাবো। তো আমাদের রোজকার জীবনে প্রতিদিন তো সকাল বিকাল চায়ের সাথে বিস্কুট চাই, আর সেই বিস্কুটটা যদি আপনার মাত্র 5 মিনিটে বাড়িতে বানিয়ে নেন তাহলে দোকান থেকে বিস্কুট কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো বন্ধুরা, আজকের খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণ দিয়ে একটা দারুণ স্বাদের বিস্কুটের রেসিপি শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো দেখুন, আজকের বিস্কুট বানানোর জন্য এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। তো এটা গরুর দুধ, আমি আগের থেকে জাল দিয়ে নিয়ে এসেছি। তবে দুধটা কিন্তু একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধটা একটা বাটিতে করে আমি নিয়ে নিচ্ছি। এবার ওই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি এই চামচে 4 চামচ চিনি দিয়ে দেব। তবে চিনিটা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো যেহেতু বাড়িতে বিস্কুট বানিয়ে খাচ্ছেন, যার যেমন পছন্দ, কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করলে একটু মিষ্টি বেশি করে দেবেন, আর যাদের কম মিষ্টি পছন্দ করেন তারা এরকম আমার মতো 4 চামচ চিনি দিয়ে দেবেন। আর এখন আমি দুধের সাথে চিনিটা কিন্তু খুব ভালো করে গুলে নেব। তো চিনিটা ততক্ষণ এদিকে গুলো, আর এখন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব আটা। তো আজকে আমি বিস্কুটটা কিন্তু আটা দিয়েই বানাবো। আর ওই একই বাটির মাপ করে কিন্তু সমস্ত উপকরণগুলো নেব। তো এখানে আমি 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি, আর এই আটাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন, এই 1.5 বাটি আটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিলাম। আর দেখুন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দেব সাদা তিল। তো এখানে আমি 1 চামচ ভর্তি ভর্তি সাদা তিল নিয়েছি, তো দিয়ে দিলাম। দিয়ে দেব ওই ছোট বাটির মাপ করে 1 বাটি সুজি। তো এখানে কিন্তু ছোট চামচে 4 চামচ সুজি আছে। আর এই সুজিটা দিলে তো মানে বিস্কুটটা কিন্তু খুবই খাস্তা হবে। আর এবার দিয়ে দেব 4 চামচ ঘি। তা ঘিটা কিন্তু আমি এভাবে গলিয়ে নিয়েছি, তো ঘিটা কিন্তু অবশ্যই গলিয়ে নিয়ে দেবেন। তো এই 4 চামচ ঘি দিয়ে দিলাম। আর তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘি দিয়ে বিস্কুট বানালে তো বিস্কুটটা দারুণ টেস্টি হয়। আর এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দুধের সাথে চিনিটাও খুব ভালো মতো গলে গিয়েছে। আর এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে আর এটা মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এটা আপনাদের দেখিয়ে দিই কেমন ভাবে ময়ামটা দিতে হবে। দেখুন, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। হাত দিয়ে ভাঙলেই তবে কিন্তু এইভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু আটার মধ্যে ময়ামটা দিয়ে দিতে হবে। আর এবার আমি অল্প অল্প করে দুধ দেব আর এটা মিশিয়ে নেব। তো একেবারে কিন্তু পুরো দুধটা দেবেন না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তো দেখুন অল্প অল্প দুধ দিয়ে তো আমি ডোটা মেখে নিয়েছি। তবে কিন্তু 1 বাটি দুধ আমার পুরো লেগে গিয়েছে। আর দেখুন ডোটা কিন্তু এরকম টাইট করে মাখতে হবে, আর একটু কিন্তু এরকম ফাটা ফাটা হবে। তো এরকম ফাটা ফাটা হলে তবেই কিন্তু বিস্কুটটা খাস্তা হবে। আর যদি একদম মসৃণ ডো করেন তো বিস্কুট কিন্তু কোনোদিনই খাস্তা হবে না। আর এই ডোটা কিন্তু এখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো সরাসরি কিন্তু আমি বিস্কুট তৈরি করে নেব। আর এখানে একটা থালা আমি উবুর করে নিয়েছি, আর এই থালার উপর এটাকে আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আর এবার একটা ছুরি নিয়েছি, আর এবার ছুরি দিয়ে কিন্তু এটা আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। তবে খুব বেশি মোটা নয়, আবার খুব পাতলাও নয়,
ঠিক এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমি এই একটা নিয়ে নিলাম আর হাত দিয়ে কিন্তু একটু গোল করে নেব। দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এর উপর থেকে একটু আমি বাদাম কুচি দিয়ে দেব, এতে করে বিস্কুটটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে। তো দেখুন এই একটা বিস্কুটের শেপ আমি দিয়ে নিয়েছি। তো দেখুন আরো একটা বিস্কুট এইভাবে আমি তুলে নিয়েছি। আর এর উপর দিয়ে একটু এরকম বাদাম কুচি দিয়ে দেবো। তো এখানে আমি কিন্তু আলমন্ড বাদাম নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিয়ে দেবেন, এতে করে বিস্কুটটা যেমন টেস্টি হবে আর দেখতেও তো বন্ধুরা সুন্দর হবে। তো দেখুন আরো একটা বিস্কুটের শেপ করে নিয়েছি। তো দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এবার এদিকে আমি উনুনটা জেলে আর কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তবে তেল কিন্তু খুব বেশি গরম করে নেব না, মানে মিডিয়াম গরম হবে। তো মোটামুটি মানে তেলের মধ্যে এইরকম আঙুল ডুবে রাখা যাবে, এইভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। আর এই উষ্ণ গরম তেলের মধ্যে এখন আমি বিস্কুটগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা তেল কিন্তু এরকম গরম হবে, দেওয়ার সাথে সাথে হালকা একটু বুদবুদ করবে। ঠিক এইরকম একদম হালকা তেলটা গরম করে নিয়ে আর এর মধ্যে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তবে সব বিস্কুট একেবারে দেবো না, অল্প অল্প করে কিন্তু এইভাবে আমি বিস্কুটগুলো ভেজে নেব। আর বিস্কুট ভাজার সময় কিন্তু উনানের জাল একদম হালকা রাখতে হবে। এই হালকা জালে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো বিস্কুটগুলো তো এক সাইডটা একটু ভেজে নিয়েছি আর এখন আমি উল্টে দেব। তো দেখুন এক সাইডটা কিন্তু হালকা লাল লাল কালার চলে এসছে। আর এই সময় কিন্তু বিস্কুটগুলো এইভাবে উল্টে দিতে হবে। দেখুন উল্টে পাল্টে বিস্কুটগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি বিস্কুটগুলোকে তুলে নেব। তো দেখুন বিস্কুটগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো। আর ওই একইভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা একদিকে চা বসিয়ে তো আপনারা কিন্তু খুব সহজে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কুটগুলো দেখবেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে তো বন্ধুরা ভীষণ মজার হয়। তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। তবে কিন্তু গরম গরম অবস্থা এই বিস্কুটগুলো কিন্তু নরম থাকবে, আর একটু ঠান্ডা হলে তবেই কিন্তু বিস্কুটগুলো টাইট হবে। আর দেখুন বন্ধুরা প্রথমে যে বিস্কুটগুলো ভেজেছিলাম সেই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো, একদম হয়েছে খাস্তা। তো দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটগুলো। তবে এখনো কিন্তু এই বিস্কুটগুলো হালকা গরম আছে, যত ঠান্ডা হবে ততই কিন্তু বিস্কুটগুলো মুচমুচে আর খাস্তা হবে। তো বন্ধুরা চায়ের সাথে আপনারা এই বিস্কুটটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যেমন টেস্টি হয় আর তেমনই খুবই তাড়াতাড়ি হয়েও যায়। আর বন্ধুরা আপনারা এরকম বাড়িতে বিস্কুট বানালে তো আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।